21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে শব্দ ব্যবহার নিয়ে এদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে। প্রকৃত অর্থে শব্দের দিক থেকে বাংলাদেশ একটি অত্যন্ত গরিব দেশ, কারণ এদেশের নিজস্ব শব্দ রয়েছে মাত্র 2%। তাও এই 2% শব্দ এদেশের মানুষ ব্যবহার করে না। শব্দের দিক থেকে পরনির্ভরশীল একটি দেশ বাংলাদেশ, কারণ এদেশের 98% শব্দ রয়েছে বিদেশি শব্দ, আর এই বিদেশি শব্দই এদেশের মানুষ ব্যবহার করে প্রত্যেক দিন। এমনকি যে দিনটি নিয়ে বিতর্ক 21শে ফেব্রুয়ারি, এই শব্দটি ইংরেজি শব্দ। আমাদের সালাম, রফিক, জব্বার ভাইয়েরা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। তাহলে হওয়া লাগতো 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু আমরা কোনো বই পুস্তকে পড়ি নাই বা কোনো খবরেও শুনিও নাই, দেখেও নাই যে 8ই ফাল্গুন লেখা। আমরা বই পুস্তকে পড়েছি 21শে ফেব্রুয়ারি। আমরা টেলিভিশনে পত্রিকায় খবর দেখি শুনি 21শে ফেব্রুয়ারি। তাহলে মূল সমস্যাটা তো আমাদের এখানেই। আমরা স্বাধীনতার 54 বছরেও আর ভাষা আন্দোলনের বহু বছর পরেও 21শে ফেব্রুয়ারিকে বাদ দিয়ে 8ই ফাল্গুন করতে পারি নাই। অর্থাৎ আমরা যে ভাষার জন্য জীবন দিয়েছে আমাদের ভাইরা, সে ভাষায় আমরা এখন আমাদের বই পুস্তকে, টেলিভিশনে, পত্রিকায় ব্যবহার করতে পারি নাই। আমরা এখনও 21শে ফেব্রুয়ারি ব্যবহার করতেছি, 8ই ফাল্গুন ব্যবহার করি না। আমরা শিক্ষিত মূর্খ কেউই জানি না যে 21শে ফেব্রুয়ারি বাংলা কত সালের কত তারিখ ছিল। তাহলে ভাষার বিতর্ক করে আপনি কত দূরে এগিয়ে পারবেন? এদেশে যত মুসলমান রয়েছে শতকরা 99% মানুষের নাম আরবি। ফলে আপনি আরবি ভাষাকে কোনোভাবে বাদ দিয়ে চলতেই পারবেন, কারণ আপনার নিজের নামটিও আরবি ভাষায় নামকরণ করা হয়েছে। এছাড়া এদেশে রয়েছে হাজার হাজার ইংরেজি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা। একজন মানুষের 24 ঘন্টা চলতে যত শব্দ ব্যবহার করা হয়, সব শব্দই ব্যবহৃত হয় বিদেশি শব্দ। সুতরাং আপনি বিদেশি শব্দ ছাড়া 1 মিনিটও আগাইতে পারবেন না, একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না। যেমন আপনি মোবাইল, টেলিভিশন, ডিসি অফিস, এসপি অফিস, ইউনো অফিস, এই শব্দগুলো ব্যবহার করে, এগুলো আরবি। আবার কোর্ট কাছারিতে যে শব্দগুলো ব্যবহার হয় বেশিরভাগই আরবি শব্দ। আসামি, হাজত, উকিল, কাজী, নিজারত, ইবাদত বন্দেগী করতে গেলে আপনাকে আরবি, ফার্সিতে নির্ভর করতে হয়, এমনকি উর্দুতে নির্ভর করতে হয়। অজু, নামাজ, রোজা, এই শব্দগুলো বিদেশি। সকাল থেকে উঠে আপনার বিদেশি শব্দ ব্যবহার করতে হয়। যেমন আপনি ওয়াশরুমে যান, ট্যাপ চাপ দেন, টুথপেস্ট নিয়ে ব্রাশ করে দাঁত পরিষ্কার করেন, এই শব্দগুলো বিদেশি। ফলে বাংলাদেশ পুরোটাই বিদেশি শব্দের উপর নির্ভরশীল। কোনোভাবেই বিদেশি শব্দ ছাড়া বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে না। যদি কেউ ইচ্ছে করে তাহলে তাকে বোবা হয়ে থাকতে হবে বা ভাষাহীন হয়ে থাকতে হবে। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত হবে ভাষা নিয়ে বা শব্দ নিয়ে অহেতুক তর্ক বিতর্ক না করা, কারণ এ তর্কের কোনো পরিসমাপ্তি কেউ টানতে পারবে না, কখনো টানতেও পারবে না। পরিশেষে বলতে চাই, অন্তত আগামী বছর থেকে সরকার যেন 21শে ফেব্রুয়ারি উদযাপন না করে 8ই ফাল্গুন যেন উদযাপন করে, তাহলে অন্তত ভাষা শহীদ ভাইদের আত্মার জন্য কিছুটা হলেও আমরা সম্মান রাখতে পারবো।